নিউ ইয়র্কের লং আইল্যান্ডে হেক্টর স্টেট পার্কে উত্তর আমেরিকার নারায়ণগঞ্জ জেলা সমিতির বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এই বনভোজনকে কেন্দ্র করে শেকড়ের টানে একত্রিত হয় নিউ ইয়র্কে বসবাসরত নারায়ণগঞ্জ জেলার মানুষেরা। সমিতির প্রায় 1000 সদস্য দিনভর এই আয়োজনে অংশ নিয়ে আনন্দে মেতে ওঠেন। শুধু পিকনিক নয়, পাত্র পাত্রীর খোঁজও চলে এই আয়োজনে। সারা বছরের ব্যস্ততাকে ছুটি দিয়ে সবুজে ঢাকা অরণ্যে একত্রিত হন নিউ ইয়র্ক প্রবাসী নারায়ণগঞ্জের মানুষেরা। লং আইল্যান্ডে আয়োজিত এই মিলন মেলাটি ছিল নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকার সদস্যদের। সকালে বিশিষ্ট জনদের সাথে নিয়ে মিলন মেলার উদ্বোধন করেন সংগঠনটির আয়োজকরা। আমাদের নারায়ণগঞ্জ সমিতি প্রতি বছরের মতো আমরা সগৌরবে করি, যাতে মানুষের রিমার্কেবল আমরা চেষ্টা করি যেন সবাই এখানে আমাদের নিজের ডিস্ট্রিক্টে আমাদের প্রচুর গেস্ট আসে। নারায়ণগঞ্জের মানুষ আমেরিকাতে, উত্তর আমেরিকাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা সকলে একত্রিত হয়ে আমরা একত্রিত করে মিলন মেলার আয়োজন করেছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই। তার প্রমাণ আজকে এখানে 1000-এরও মোর দেন 1000 পিপল এখানে অলরেডি সমবেত হয়েছে। এই মিলন মেলার মাধ্যমে আমরা বছরে একটা দিন অন্তত সবাই সবার খোঁজ খবর রাখতে পারি, আনন্দটা ভাগাভাগি করে নিই। তো নারায়ণগঞ্জবাসীর প্রতি আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দিবেন, আমরা যাতে নারায়ণগঞ্জকে এগিয়ে নিতে পারি, নারায়ণগঞ্জের মুখ উজ্জ্বল করতে পারি, আমরা সেই চেষ্টা করতেছি। দিনটির জন্য সারা বছর অপেক্ষা করেন বলে জানান এসব বাংলাদেশি আমেরিকান। অনেক ভালো লাগতেছে, আমার সব ফ্রেন্ডরা এদিকে আছে। উই লুক ফরওয়ার্ড টু দিস পিকনিক, কারণ সবার সাথে দেখা হয়, বাচ্চাদেরকে নিয়ে আসি, বাচ্চাদেরকেও আমাদের ট্রেডিশনটা দেখানো হয়। আমি তো এর আগের বছরও আসছিলাম নারায়ণগঞ্জের পিকনিকে, খুবই ভালো লাগছে, সবাইকে দেখতে পারি। খুব ভালো লাগছে, অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, কথা বলছি, ভালো লাগছে। আম্মু আব্বুর সাথে আসছি, অনেক ফ্যামিলির সাথে দেখা হয়েছে আজকে, ভালোই লাগতেছে। আবার 1 বছর পর আমরা সবাই মিলিত হয়েছি, সবাই অনেক ভালো লাগছে, অনেক আনন্দ করতেছি। শুধু পিকনিক নয়, পাত্র পাত্রীর খোঁজও চলে এই আয়োজনে। অ্যাকচুয়ালি এটা প্রথম হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের সব নারায়ণগঞ্জবাসীদের মিলন মেলা। বাট এখানে যদি কেউ পছন্দ করে ফেলে আমরা ওয়েলকাম, আমাদের পাত্রপাত্রী মিলাই দিতে পারবো আমরা ইনশাল্লাহ, সবাই ফ্যামিলির মতোই। কত রকমের .com কি আছে, ওটা যদি নারায়ণগঞ্জ.com হয়ে যায় খারাপ কিছু না। আর নারায়ণগঞ্জের ছেলেরাও ভালো, মেয়েরাও ভালো, ঠিক আছে। প্লাস আমাদের অন্য ডিস্ট্রিক্টের সব ফ্রেন্ড সার্কেলরাও আসছে, সবাইকে আমরা বলছি, কারণ এখানে আমরা মিক্স সবাই, ঠিক আছে। নারায়ণগঞ্জবাসী অবশ্যই 80% হবে, 20% হবে আদার মানে স্টেট। পাত্রপাত্রী দেখার উপযুক্ত একটা পরিবেশ এখানে আছে। কারো সন্তান বিয়ে করতে চাইলে বা কারো সব ব্যবস্থা এখানে আছে, দেখা হইলো। যদি কেউ মনে করে যে এখানে এসে একটা পাত্রপাত্রী দেখা সম্ভব, এটাও সম্ভব। ঘুড়ি উড়িয়ে ফুটবল আর দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে মাতিয়ে রাখেন ছোটরা গোটাপার। পরিবারের ছোট সদস্যরা সময় কাটান নিজেদের মতো করে। আমি সবার সাথে খেলা করি যে এটা ভালো লাগে, আর আমি এখানে থাকলে আমার ভালো লাগে খেলা করতে। আমার এখানে ভালো লাগতেছে, আমাদের কাজিনের সাথে খেলতেছি, অনেক ফান হইতেছে। এই প্লেস অনেক ভালো লাগে, রেস করতে পারি। সারাদিন আমরা ফোন নিয়ে থাকি, রাইট? এরকম সুযোগ খুব কম আসে, তো আমি প্রতি বছর এই পিকনিকটাতে আসি। শুটকি মাছ সহ নানা পদের সুস্বাদু দেশি খাবারে মুগ্ধ সবাই। লাস্ট টাইমের থেকে এবার আরো বেশি মানুষ, আরো বেশি মজা, খুব মজা লাগছে। 30 বছর পর সে ভিজিট করতে আসছে আমাকে, আমি এখানে থাকি 30 বছর ধরে। তো ওকে পেয়ে আমার হারানো দিনের অনেক কিছু খুঁজে পেয়েছি। এইখানে এসে এই যে বাঙালি পরিবার সবাই মিলেমিশে যে একাত্ম হয়ে যে এনজয় করতেছে। When I was young, when I was 8 to 12 years old, I used to come with my dad. But now I'm an adult, I'm 40 years old, and I come with my family, my friends. My kids are now 8 and 10 years old. বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের গান উপভোগ করেন মিলন মেলায় আগতরা। রেফেল ড্রয়ের আকর্ষণীয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় সংগঠনটির এবছরের পিকনিক। পিকনিক মানেই আনন্দ, আর এই আনন্দের মাঝেই একান্ত নিজেদের মতো করে সময় কাটিয়েছেন নারায়ণগঞ্জবাসী। সেই সাথে নিজেদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নিয়েছেন। আপেল মাহমুদ, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।